আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রোহিঙ্গা সেভেলেশন আর্মি আরাকান আর্মির প্রধান আতাউল্লাহ জুনুস র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। তাদের নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে। তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা সেভেলেশন আর্মি ARS এর প্রধান আতাউল্লাহ আবু আম্মান জুনুনি ওরফে আতাউল্লাহ সহ বাকি 10 সদস্যের 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এরপর জানাবো, ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক 15 বাংলাদেশি। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 15 জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এনজিওর পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে ভিডিও ধারণ অর্থ আদায়। কুমিল্লার চান্তিনায় এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মীকে বাগানে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। রাস্তা থেকে একদল যুবক তাদের অপহরণ করে একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে নির্যাতন করে। এবারে জানাবো, বার্ষিক করমুক্ত আয় সীমা 5 লক্ষ টাকা থেকে করার সুপারিশ। মূল্যস্ফীতির ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা বাড়ানোর সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। এদিকে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী বৃহস্পতিবার 20 মার্চ থেকে আলোচনা শুরু হবে। মঙ্গলবার 18 মার্চ ঐক্যমত কমিশনের জনসংযোগ কর্মকর্তা MM ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, শুরু না করলেও ইসলাম ফোবিয়া টিকিয়ে রাখছেন ট্রাম্প। নেপথ্যে কি? বিশ্বজুড়ে মুসলিমদের ইতিবাচকভাবে না দেখানোর অন্যতম কারণ হলো ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি। আর এই পরিস্থিতি সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গ্রেপ্তার আরসা প্রধান আতাউল্লাহ জুনুস ও বাকিরা 10 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জে ও ময়মনসিংহে পৃথক অভিযানে গ্রেপ্তার মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা সেভেলেশন আর্মি ARS প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহ সহ বাকি 10 সদস্যদের 10 দিনের রিমান্ড দিয়েছে আদালতের। আগে মঙ্গলবার 18 মার্চ র্যাব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী অবৈধ অনুপ্রবেশের আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 2টি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতরা হলে নারাগান রোহিঙ্গা ARS এর সদস্য আতাউল্লাহ আবু মোহাম্মদ জুনুনি ওরফে আতাউল্লাহ বয়স 48, মোহাম্মদ মোস্তাক আহমেদ 66, মনিরুজ্জামান 24, সলিমুল্লাহ 27, মোসাম্মদ আসমাউল হোসনা 23, মোহাম্মদ হাসান 15, মোহাম্মদ আসমতুল্লাহ 24, মোহাম্মদ হাসান 43, মোসাম্মদ শাহিনা 22 ও মোসাম্মদ সানোয়ারা 17। মামলার সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে 16-17 মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে পৃথক 2টি অভিযান পরিচালনা করে র্যাব 11 এর সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে 3 নারী সহ ARS এর 10 সদস্যকে আটক করা হয়। মামলার সূত্র থেকে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ 21,39,100 টাকা, একটি চাকু, ধারালো দাঁতযুক্ত একটি স্টিলের মোটা চেইন, 4টি হাতঘড়ি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশের আইনে র্যাব বাদী হয়ে 2টি মামলা দায়ের করে। মামলার পর আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল খোরশেদ মোল্লা জানান, আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী থেকে ARS এর প্রধান
প্রধান এর একটি গ্রুপকে গ্রেপ্তার হলে তাদের দেয়া তথ্য মতে ময়মনসিংহ হতে অন্যদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তারা দুটি মামলা আদালতে 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত 6 জনকে 2 মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশ, বিমানবন্দরে আটক 15 বাংলাদেশি। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 15 বাংলাদেশিকে আটক করা হয়েছে। আজ তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ। মঙ্গলবার 18 মার্চ একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট দলের ছদ্মবেশে 15 জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। ক্রিকেট দলের ছদ্মবেশে 15 জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশ চেষ্টায় একেপিএস জানিয়েছে 15 জনের দলটি ক্রিকেট পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তবে তদন্তে দেখা গেছে যে চিঠি ভুয়া। চিঠিতে 21 থেকে 23 মার্চ টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও একেপিএস বলছে 21 থেকে 23 মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না। এছাড়াও সন্দেহভাজনভাবে তারা একজন স্পন্সরকে জামিনদার হিসেবে নেয়ার চেষ্টা করছিলেন। তবে উপস্থিত ওই ব্যক্তি স্বীকার করেছেন তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য ছিল না এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তদন্তে আরও দেখা গেছে তারা পেশাদার ক্রিকেট খেলোয়াড় ছিল এমন কোনো দৃঢ় প্রমাণ দেখাতে পারেননি। ধারণা করা হচ্ছে তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের অংশ ছিল। একেপিএস তাদের সবার বিরুদ্ধে নট টু ল্যান্ড এনটিএল ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একেপিএস সতর্ক করে জানিয়েছে, যে কোনো ব্যক্তি বা সিন্ডিকেট অবৈধভাবে কাজ বা মানব পাচারের মতো অন্যান্য উদ্দেশ্যে ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মালয়েশিয়ান সরকার। এনজিওর পুরুষ কর্মীকে বেঁধে রেখে নারী কর্মীকে নগ্ন করে ভিডিও ধারণ অর্থ আদায়। কুমিল্লার চান্দিনায় এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। রাস্তা থেকে একদল যুবক তাদের অপহরণ করে একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নারী কর্মীকে নগ্ন করে নির্যাতন করা হয়। এ সময় মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে অভিযুক্তরা। সোমবার 17 মার্চ সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত চান্দিনা পৌরসভা আবার তুলাতলী দক্ষিণ পাড়া দিঘির পাড়ের একটি বাগানে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার 2 জন আইডিএফ নামে একটি এনজিওর চান্দিনা শাখায় কর্মরত। এই ঘটনায় মঙ্গলবার 18 মার্চ দুপুরে 4 জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা দায়ের করে এনজিওর পুরুষ কর্মী তারেক রহমান। আইডিএফ এনজিও সূত্র থেকে জানা গেছে, তাদের এক পুরুষ ও এক নারী কর্মী চান্দিনার তুলাতলী গ্রামে ঋণের কিস্তি আদায় করতে সন্ধ্যা গড়িয়ে যায়। এ সময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রাম শেষে এতবারপুর মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য প্রজেক্ট পাড়ে নিয়ে যায়। সময় তাদের আদায় করা কিস্তি 14,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। সেখান থেকে হাত ও চোখ বেঁধে তাদের তুলাতলী দক্ষিণ পাড়া দিঘির পাড়ে নিয়ে আটক করা হয়। এ সময় পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং বৈদ্যুতিক শক দেওয়া হয়। নারী কর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে আবার চাঁদা দাবি করে। সময় ওই নারী তার বোনকে ফোন করে এবং নির্যাতনকারীদের বিকাশ নম্বরে 20,000 টাকা পাঠায়। ওই টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন অব্যাহত রাখে। এক পর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধা করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়। বার্ষিক কর্মত্ব আয়সীমা 5 লক্ষ টাকার সুপারিশ। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক কর্মত্ব আয়সীমা 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা বাড়ানোর সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। একই সঙ্গে সর্বোচ্চ কর হার 25% রাখার প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার 18 মার্চ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সভাপতিত্বে এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব তুলে ধরেন প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। তিনি বলেছেন, বর্তমানে ব্যক্তি পর্যায়ে বার্ষিক করমুক্ত আয়সীমা 3.5 লক্ষ টাকা এবং সর্বোচ্চ কর হার 30% করা হয়েছে। আমাদের প্রস্তাবনা হলো করমুক্ত আয়সীমা 5 লক্ষ টাকা করা এবং সর্বোচ্চ কর 25% করা। ডিসিসিআর প্রস্তাবে আরও বলা হয়েছে, করমুক্ত আয়ের 5 লক্ষ টাকার পরবর্তী স্ল্যাব 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 5% কর হার করা, যেটা
এখন ১ লাখ টাকার উপরে ৫% আছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, উন্নত দেশে ব্যক্তিশ্রেণীর কর ৫০ থেকে ৫৫%। এটাকে কমানো ঠিক হবে না, বাড়াতে হবে, না হলে বৈষম্য কমবে না। দেশে ব্যক্তির কর বেশি হয়, বৈষম্য কম, এটা ঠিক। তারা বেশি কর দিয়ে বেশি সেবা পান। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ডিসিসিআইর বাজেট প্রস্তাবনা উপস্থাপন করে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ তিনি অনুষ্ঠানে খাত ব্যতীত একক মূসকের প্রস্তাব দেন।